বানি ইসরাইল মানে কি বলতে পারবেন কেউ? আগে বলেন না, হাত উঠান, কে কে বলতে পারবেন বানি ইসরাইল কে বা কারা? জি বলেন। ইসরাইল এবং ইয়াকুব সুন্দর। আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা। সন্তান। বানু মানে সন্তান, আর ইসরাইল হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইয়াকুব আলাইহিস সালামের কয় সন্তান ছিল? 12 জন। ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাই। 11 ভাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 11 ভাই এবং তাদের পরবর্তী বংশধরদেরকেই কোরআনে কি বলা হয়? বানু ইসরাইল। কোরআনে কি বলা হয়? বানু ইসরাইল। তারা মূলত ছিল ফিলিস্তিন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে চলে গেছেন এবং যখন তিনি মন্ত্রী হন, তখন তিনি বাপ সহ বাকি ভাই সবকে মিশরে নিয়ে যান। মিশরে নিয়ে যাওয়ার পর যখন ক্ষমতা চলে যায় এবং ফেরাউন ক্ষমতা নিয়ে নেয়, তখন ফেরাউন এই বানু ইসরাইলদের উপর অত্যাচার করে। তারপর একটা পর্যায়ে গিয়ে মুসা আলাইহিস সালাম আসে। এই ইউসুফ আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালামের মধ্যে ব্যবধান 300 থেকে 400 বছর। তাহলে মুসা আলাইহিস সালামও বানু ইসরাইল তথা ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধর। ইউসুফ আলাইহিস সালামের কোনো না কোনো এক পর্যায়ে সন্তানদের সন্তানদের সন্তান বা তার ভাইদের সন্তানদের সন্তান। তারপরে মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ বানু ইসরাইলদের উদ্ধার করেন, যাদেরকে ফেরাউন জবাই করত, ছোট ছোট বাচ্চাকে জবাই করতে জীবন্ত, যেগুলোর কথা আমরা আগের তাফসিরে বলে এসেছি, আল্লাহ কোরআনে বলেছে। তারপরে ফেরাউনকে ডুবিয়ে দেওয়া হয়, মুসা আলাইহিস সালামকে উদ্ধার করা হয় বানু ইসরাইল সহ, সেটাও আমরা আলোচনা করেছি। তারপরে যে মরুভূমি, সিনাই মরুভূমির মধ্যে অনেক ঘটনা, ঝর্ণা, মান্না এবং সালোয়ার ঘটনা, ঠিক আছে, তুর পাহাড়ে যাওয়ার ঘটনা, তুর পাহাড়ে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা, তারপরে ফিলিস্তিনে প্রবেশের ঘটনা, প্রবেশ করবে না এই মর্মে ঘটনা, বিস্তারিত আমাদের আগের তাফসীরগুলোতে চলে গেছে। তো আল্লাহ কোরআনে বনী ইসরাইলের ঘটনাগুলো উল্লেখ করে সেগুলো থেকে শিক্ষা নেওয়ার জন্য সর্বশেষ যে আয়াতে আমরা ছিলাম, সেখানে আল্লাহ বনী ইসরাইলের একটা গোত্র বা কওম, যাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন, তাদের কথা উল্লেখ করেছেন। তারা কারা? যারা শনিবারের দিন মাছ ধরার নিষেধাজ্ঞা অস্বীকার করেছিল। কিভাবে অস্বীকার করেছিল? হিলার মাধ্যমে অস্বীকার করেছিল। আল্লাহ বলেছিল শনিবারের দিন মাছ ধরা যাবে না। কেন? শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে মাছেরা আসে, জাবুরের তেলাওয়াত শুনতে মাছেরা আসে। তারা কি করল? শনিবারের দিন মাছ না ধরে না, কিন্তু ঘিরে দেয়, ঘিরে দিয়ে রবিবারের দিন ধরে। তো ক্লিনিক্যালি বা যৌক্তিকভাবে তারা আল্লাহর বিধান লঙ্ঘন করে, কিন্তু আল্লাহ যে জন্য শনিবার মাছ ধরতে নিষেধ করেছিল ওই কারণ কিন্তু আদায় হলো না। আল্লাহ শনিবার মাছ ধরতে নিষেধ করেছিল কেন? যে মাছগুলো আল্লাহর কালাম শুনতে এসেছে তারা শুনে ফিরে চলে যাবে, তারপরে তোমরা যে মাছ যেখানে পাও ধরো, সমস্যা নেই। কিন্তু আল্লাহর কালাম শুনতে আল্লাহ মাছগুলো কি তোমরা আটকে রাখবা, আটকে রেখে পরের দিন ধরে বলবো আমরা শনিবার ধরিনি, এটি হিলা। এই নিকৃষ্ট হিলার মাধ্যমে মুসলমানেরা অনেক কিছু জায়েজ করে নিয়েছে, সেগুলো আমরা বিস্তারিত অন্য কোনোদিন বলবো ইনশাআল্লাহ। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আন আকুনা মিনাল জাহিলিন। আর তোমরা স্মরণ করো সেই দিনের কথা। বনী ইসরাইলকে বলছে, কোরআনে বলছে বনী ইসরাইলকে লক্ষ্য করে। কোরআনের এই আয়াতগুলো কিন্তু বনী ইসরাইলদেরকে লক্ষ্য করে বলা, যদিও সেগুলোতে আমাদেরও শিক্ষা আছে। কিন্তু কোরআন যদি কোনোদিন বনী ইসরাইলেরা পড়ে, তাহলে এই কথাগুলো আল্লাহ তাদেরকে বলছে যে স্মরণ করো তোমাদের সেই দিনের কথা, স্মরণ করো সেই দয়াগুলোর কথা, সেই নিয়ামতগুলোর কথা আমি তোমাদের দিয়েছিলাম, এই 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 এই, এভাবে লম্বা বলে আসতেছে। এবার বলতেছে স্মরণ করো হে বনী ইসরাইলেরা সেই দিনের কথা যেদিন মূসা তোমাদেরকে বলেছিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবাই করতে বলেছে। এই সূরার নাম বাকারা কি জন্য এবার আমরা এতক্ষণ পরে এসে পেলাম।
আমরা কিন্তু সূরা বাকারার 68 এবং 67 নম্বর আয়াতে আছে। এই দীর্ঘ তাফসীরের মধ্যে প্রায় জায়গাটা আসেন। এবার বাকারা চলে আসলো। আন তাযবাহু বাকারা, গাভী। স্মরণ করো সেই দিনের কথা যেদিন আল্লাহ তোমাদেরকে গাভী জবাই করতে বলেছেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া, সেই দিন তোমরা বলেছিলে মুসা মজাক করার জায়গা পাও না, আল্লাহ গাভী জবাই করতে বলবে। এটা ছিল তোমাদের উত্তর। ক্বালা, তখন মুসা আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর নিকট পরিত্রাণ চাই যে আমি জাহেল হয়ে যাব। এর পরের আয়াতে আরো বিস্তারিত আছে, তার আগে আমরা ঘটনাটা বলে নিই। ঘটনা বলে নিয়ে অনুবাদ করে দিলে আমাদের তাফসীরের আলোচনা শেষ হয়ে যাবে। ঘটনা হচ্ছে বনী ইসরাইলের একজন ব্যক্তি তার চাচাতো বোনকে বিয়ে করেছিল, এই মর্মে যে সে তার চাচার সয় সম্পত্তির মালিক হবে কোনো ওয়ারিস না থাকায়। এই মর্মে তার চাচা রাজি না হওয়ায় সে গোপনে তার চাচাকে হত্যা করে এবং পরের দিন সকালে তার চাচার লাশের সামনে সেই বেশি কান্নাকাটি শুরু করে যে আমার চাচাকে কে মারলো, ওরে বাবারে, ওরে মারে, নিজে কান্নাকাটি শুরু করে এবং বেশি ভালোবাসা, বেশি দয়া এবং বেশি আবেগ দেখায় চাচার মৃত্যুতে। কিন্তু আসল হত্যাকারী সেই। বনী ইসরাইলের লোকজন বিচার নিয়ে যায় মুসা আলাইহিস সালামের কাছে, যেহেতু তৎকালীন নবী তিনি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পেয়ে গাভী জবাই করতে বলেন। তো ওরা যে বলছিল যে তুমি কি মজাক করার জায়গা পাও না, আমরা নিয়ে আসলাম বিচার, হত্যা করলো কে বলো, তুমি বলো যে গাভী জবাই করো। দুটোর মধ্যে মিলে বলেন, আসলাম এটা জানতে যে হত্যা করলো কে, তুমি উত্তরে কি বলো, গাভী জবাই করো। এবার যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অটল থাকলেন এই কথার উপর যে না, গাভী জবাই করতে হবে, তখন বনী ইসরাইল বলল ক্বালু উদউ লানা রাব্বাক ইউবাইয়িন লানা মা হি, হে মুসা, ডাকো, ডাক দিয়ে বলো যে সেই গাভী কেমন হবে, যে গাভী যে আমরা জবাই করব। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকর আ'ওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলেছেন গাভীটি হবে লা ফারিদুন ওয়ালা বিকর, না বেশি বুড়ি না বেশি বাচ্চা, না বকনা না বুড়ি, আ'ওয়ানুম বাইনা যালিক, দুটার মাঝামাঝি, মানে যুবক তরুণ। ফাফআলু মা তু'মারুন, তোমাদেরকে যা আদেশ করা হয়েছে তোমরা সেটি পালন করো। ক্বালু উদউ লানা রাব্বাক ইউবাইয়িন লানা মা লাউনুহা, তারা মুসা আলাইহিস সালামকে বলল তোমার প্রতিপালককে ডাক দিয়ে বলো রং কি হবে। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুররুন নাযিরিন, গাভীটি হবে পীত বা হলুদ বর্ণের, ফাকিউল লাউনুহা, এত চকচকে হবে, এত রং, তাসুররুন নাযিরিন, যে দেখলেই মানুষের চোখ খুশি হয়ে যাবে। এইরকম তরতাজা চকচকে হলুদ পীত বর্ণের গাভী, এটা আল্লাহ বললেন। তখন বনী ইসরাইল কি বলছেন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, তোমার প্রতিপালককে বলো এরকম গাভী অনেক আছে, কোনটা জবাই করবে, আরো বিস্তারিত ডিটেইলস বলতে বলো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, যাতে আমরা কোন গাভী জবাই করব এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, পথ পেতে পারি। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها ولا تسقي الحرث مسلمة لا شية فيها। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বলেছেন, কি বলেছেন, এমন গাভী হবে তুসিরুল আরদা, যাকে জমি চাষ করার জন্য ব্যবহার করা হয়। তুসিরুল আরদা, জমি চাষ করা, যাকে জমি চাষ করার জন্য ব্যবহার করা হয়নি। ওয়ালা তাসকিল হারসা, সেচ কাজের জন্য ব্যবহার করা হয়নি। আগের যুগে বহুকাল আগে আপনারা হয়তো দেখেননি, জমিতে পানি দেওয়ার জন্য গাভীকে কাজে লাগানো হতো, দেখেছেন? মাশাআল্লাহ। ওয়ালা তাসকিল হারসা, সেচ কাজে ব্যবহার হয়নি, পানি সেচা হবে এই কাজেও ব্যবহার হয়। মুসাল্লামাতুন, ঠিকঠাক, কোনো অসুখ বিসুখ নাই, ন্যাংড়া খোড়া কানা নয়। লা শিয়াতা ফিহা, কোনো সাদা রং নাই, মানে পুরো হলুদ, পুরো পীত হতে হবে। লা শিয়াতা ফিহা। ক্বালুল আনা জিতা বিল হক,
এবার তুমি সত্য আমাদের সামনে উপস্থিত করেছো হে মুসা। ফাযাবাহুহা, তখন তারা সেই গাভীটি জবাই করলো। ওয়ামা কাদু ইয়াফআলুন, আসলে তারা গাভী জবাই করতে চাচ্ছিল না দেখেই এত জিজ্ঞাসা, এত ডিস্টার্ব যে কি হবে কি হবে কি হবে, যাতে একসময় গাভী জবাই না করা লাগে। যখন গাভী জবাই করা হয়ে গেল, গাভীর একটা বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন মৃত ব্যক্তির গায়ে লাগাতে। গাভীর একটা গোশতের টুকরা মৃত ব্যক্তির গায়ে লাগানো হলো। মৃত ব্যক্তি জীবিত হয়ে শুধু হত্যাকারীর নাম বললো যে আমাকে অমুকে হত্যা করেছে, আমার ভাস্তা যে কান্নাকাটি করছে সেই হত্যা করেছে বলে আবার মারা গেল। তো এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মৃত ব্যক্তিকে জীবিত করার অনেকগুলো ঘটনা উল্লেখ করেছে। তার মধ্যে এটা একটা। এর আগে কিছু দূর আগে চলে গেছে, ৭০ জন বানু ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছিল। বলে আল্লাহকে না দেখা পর্যন্ত তাওরাত বিশ্বাস করব না, খালি আল্লাহর কথা বিশ্বাস করব না, আল্লাহকে দেখতে চাই। তো আল্লাহর তাজাল্লিতে ওরা সব অন দ্য স্পট ডেথ, মানে সবগুলো মারা গেছে। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এরা যদি মৃত অবস্থায় রেখে আমি যাই, মানুষজন বলবে ৭০ জন নিয়ে গেলে হত্যা করে এসেছে, কিন্তু বিপদে পড়বো, আপনি এদের বাঁচিয়ে দেন। তো আল্লাহ তাদেরকে আবার বাঁচিয়ে দিয়েছিলেন। এরকম আরো ঘটনা সামনে আসবে যেগুলোতে আল্লাহ মৃতকে কি করেছেন, জীবিত করেছেন, কোরআনের মধ্যে আসে। তার মধ্যে এটা একটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃতকে জীবিত করে দিলেন। এই ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় আছে, না হলে তার আল্লাহ এটা কোরআনে উল্লেখ করতো না, আর এই ঘটনার নামে সূরা বাকারার নামকরণ করতো না। এই ঘটনার মধ্যে বড় শিক্ষণীয় বিষয়গুলোর একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, যেটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হওয়া উচিত এবং সিদ্দিক শুহাদা যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাদের অন্যতম একটি বড় বৈশিষ্ট্য ছিল, সেটি হচ্ছে সামি'না ওয়া আতা'না। সাহাবীরা শোনার পরে পাল্টা প্রশ্ন করতেন না, আল্লাহর নবীকে সাথে সাথে আমল করতেন। এটা ছিল সাহাবীদের বৈশিষ্ট্য আল্লাহর নবীর সাথে, যেটা সম্পূর্ণরূপে বানু ইসরাইলের বিপরীত। এই ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কি, বেশি প্রশ্ন করলে বেশি বিপদ। যত দিনকে কঠিন করবেন আল্লাহ তত কঠিন করে দিবেন, আর আপনি আল্লাহর সাথে যত সহজ থাকবেন আল্লাহ দিনকে আপনার জন্য তত সহজ করে দিবেন।